চাকরি হারাদের ডিআই অফিস অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় কসবা ডিআই অফিসে। চাকরি হারাদের লাঠি পেটা করে পুলিশ, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তের কি পরিস্থিতি তৈরি হয়েছিল সবটাই জানবো। আমাদের সঙ্গে কসবা ডিআই অফিস চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা সেই ছবি প্রতি মুহূর্তে দেখাচ্ছি যেখানে চাকরি হারারা তারা ডিআই অফিস অভিযান করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত তাদেরকে লাঠি পেটা করা হয়েছে। পুলিশ লাঠি পেটা করেছে, কেন লাঠি পেটা করা হলো, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন কি ছবি উঠে আসছে, কি বলছেন চাকরি হারারা? দেখো, সকালে কিন্তু এই কর্মসূচি ছিল। চাকরি হারারা তারা কিন্তু ডিআই অফিসে এসেছিলেন এবং তারা যখন ভেতরে প্রবেশ করতে যান তখন কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়। পুলিশি বাধার মুখে পড়েন তারা এবং সেখানে তাদের উপর কিন্তু লাঠিচার্জ করা হয়, এমনটাই অভিযোগ আসে। সেই ছবি আমরা দেখিয়েছি। পুলিশি বাধার মুখে পড়ে তারা কিন্তু দমেনি চাকরি হারাদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ডিআই অফিসের ভেতরে প্রবেশ করেছেন। তবে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পুলিশের সঙ্গে চাকরি হারাদের বলা যেতে পারে পুরো ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে দাঁড়িয়ে চাকরি হারাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে কিন্তু থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, এমনটা কিন্তু চাকরি হারাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে যারা আছেন। এই মুহূর্তে আপনারা এখনো বসে আছেন রাস্তার উপর? আমাদের এখনো পর্যন্ত বসে থাকার কারণ হচ্ছে আমাদের সহকর্মী ৩-৪ জন অসুস্থ হয়ে গিয়ে হসপিটালাইজড, তাদেরকে আমরা সুস্থভাবে ফিরিয়ে আনবো। আমাদের কতজন সহকর্মীকে যে ওরা অ্যারেস্ট করেছে সেটা আমার কাছে এখনো পরিষ্কার নয়। 3-4 জনের খবর পাচ্ছি, তাদেরকে ওনাদের সঙ্গে কথা হয়েছে যে আপনারা বাইরে অবস্থান করুন, আমরা সহকর্মীদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমাদের ডিআই সাহেবের কাছে আমাদের কিছু কর্মসূচি বা ডেপুটেশন জমা দেওয়ার কারণে আমরা এখনো বসে আছি। ডেপুটেশন নিয়ে কয়েকজন গেছেন, কিন্তু আমাদের যে প্রার্থীগুলো মানে যে আমাদের সহকর্মীগুলোকে এখন পর্যন্ত ছাড়েনি, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত ছাড়বে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। কসবা থানাতে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের কাছে যা খবর কসবা থানাতে নিয়ে যাওয়া হয়েছে। না, আমরা জানি 3-4 জন, তার থেকে বেশিও হতে পারে, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি, তো সবার পক্ষে তো সবাইকে মুখ চেনা সম্ভব নয়। বুঝতেই পারছো যে এখানে কিন্তু যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যখন আন্দোলন করছেন, সেই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন চাকরি হারাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় কসবা থানাতে এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং ডিআই অফিসের ভেতরে বেশ কয়েকজন রয়েছেন, তারা ডেপুটেশন জমা দিতে গেছেন এবং তাদের মূলত দাবি দুটো, ডেপুটেশন যেটা জমা দিতে গেছে সেটাতে যাতে গ্রহণ করে এবং দ্বিতীয়ত হচ্ছে যাদেরকে ধরে রাখা হয়েছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ছেড়ে দিতে হবে। এই দুটো মূলত দাবিকে সামনে রেখে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং ডিআই অফিসের ভেতর থেকে যেটা জানা যাচ্ছে যে তারা ডিআই যে চাকরিহারা যেসব রয়েছেন তাদেরকে কিন্তু শিক্ষক শিক্ষিকা তাদেরকে কিন্তু বলা হয়েছিল ডিআই অফিসের ভেতরে নয়, তারা যে বিক্ষোভ প্রদর্শন করছে সেই বিক্ষোভ প্রদর্শন তারা ডিআই অফিসের বাইরে করতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা ডিআই অফিসের ভেতরে না থেকে তারা একেবারে সরাসরি রাস্তার উপর তুমি দেখতে পাচ্ছ এই রাস্তার উপর কিন্তু তারা বসে পড়েছে। সারি সারি এই শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু যাদের যোগ্য জায়গা ক্লাসরুম, তারা ক্লাসরুমে নয়, তারা সরাসরি রাস্তার উপর বসে রয়েছেন এবং রাস্তার উপর বসে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। কিছুক্ষণ আগে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব, এই ডিআই অফিসের ভেতর থেকে কিন্তু জল দিয়ে দেওয়া হয়েছিল, এই বেশ কিছু জলের বোতল এবং খাবার নিয়ে আসা হয়েছিল। এই জলের বোতল তাদেরকে দেওয়া হয়েছিল মানবিকতার খাতিরে, যদিও যখন নিয়ে আসা হয় অর্থাৎ ভেতর থেকে যখন নিয়ে আসা হয় জল এবং কিছু খাবার, তখন কিন্তু বাইরে বিক্ষোভরত যে পুলিশরা রয়েছেন তারা তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন শুনবো। আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা জনচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে, যাতে আমরা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম। কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে, টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠিপেটা করা হয়েছে কসবা এবং বিভিন্ন জায়গায় এবং গন্ডগোল শুরু হয়েছে বারাসাতে, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র জনচিত আচরণ করে কোনো লাভ নেই। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয়
পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা। পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি। এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন, আমরা দুদিন অপেক্ষা করব। প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, টেনে নামিয়ে দিতে হবে। আজকে বুধবার, আমরা শুক্রবার অবধি অপেক্ষা করব। শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। এর পাশাপাশি আরো একটি খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি, কসবা কাণ্ডের প্রতিবাদে বিজেপির লালবাজার অভিযান। বিজেপি কর্মী সমর্থকদের হিজড়া পুলিশ প্রেজেন্ট ভ্যানে। কসবা কাণ্ডের প্রতিবাদে বিজেপির লালবাজার অভিযান। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। অত্যাচার হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। চাই জবাব দাও। নির্মমভাবে পুলিশ চাকরিহারাদের উপর আক্রমণ করলো কেন? পুলিশ তুমি জবাব দাও। চাই জবাব দাও। পুলিশ তুমি জবাব দাও। অত্যাচার হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। চাই জবাব দাও। নির্মমভাবে পুলিশ চাকরিহারাদের উপর আক্রমণ করলো কেন? পুলিশ তুমি জবাব দাও। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, তুমি এখনো পর্যন্ত কসবার ডিআই অফিস চত্বরে রয়েছে। তুমি জানাচ্ছিলে যে অবস্থান বিক্ষোভে রয়েছেন চাকরিহারারা কতক্ষণ ধরে তাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, কি বলছেন? শুরুতেই যেটা জানালাম, এই চাকরিহারাদের মূলত দুটি দাবি রয়েছে। একটি প্রথমত দাবি হচ্ছে যে ডিআই অফিসে যে ডেপুটেশন জমা দিয়েছেন তারা, সেই ডিআই অফিসের ডেপুটেশন তারা গ্রহণ করবেন, অর্থাৎ ডিআই অফিসের তরফ থেকে ডেপুটেশনটা গ্রহণ করা হবে। এবং দ্বিতীয়ত যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ যারা চাকরিহারা রয়েছেন তারা যে বিক্ষোভ জানিয়েছেন, বিক্ষোভ জানানোর সময় পুলিশি লাঠিচার্জের মুখে পড়তে হয়, যেটা আমরা বারে বারে বলছিলাম। তার মধ্যে কয়েকজনকে কিন্তু, অর্থাৎ কয়েকজন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের থানায়। এবং সেখানে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ছেড়ে দিতে হবে। মূলত দুটি দাবি তারা সামনে রেখেছেন। এবং তৃতীয়ত হচ্ছে যারা ডেপুটেশন জমা দিতে গেছিলেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে প্রতিনিধি দল, সেই তাদের মধ্যে কিন্তু যারা গিয়েছিলেন তাদেরকে এখনো পর্যন্ত বেরোতে দেখেননি তারা, অর্থাৎ তারা কিন্তু এখনো পর্যন্ত ডিআই অফিসের ভেতরে রয়েছেন। অর্থাৎ তারা যতক্ষণ না ফিরবে ততক্ষণ কিন্তু তারা এই রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা স্পষ্টত জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই তোমাকে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, ডিআই অফিসের ভেতর থেকে কিন্তু কয়েকজন এসেছিলেন এবং তারা মানবিকতার খাতিরে জল এবং খাবার নিয়ে এসেছিলেন। এবং সেই জল এবং খাবার কিন্তু এই বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন চাকরিহারা, তারা কিন্তু সেই খাবার এবং জল ফেরত পাঠিয়ে দেন। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। ভেতর থেকে জল এবং খাবার তুমি বলো, আপনারা ফেরত পাঠিয়ে দিয়েছেন, কি বলছেন? ভেতর থেকে জল এবং খাবার নিয়ে এসেছিল, কেন ফেরত পাঠাবো না? আমাদেরকে কিছুক্ষণ আগে লাঠি চার্জ করা হয়েছে এবং লাঠি মারা হয়েছে। তারপরে কি মিডিয়ায় বাইট দেওয়ার জন্য জলটা দিতে এসছে? এবং উনি আইপিএস অফিসার, উনি মিথ্যে করে বলেছেন যে আমরা নাকি ওনার গায়ে হাত তুলেছি। সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা কোনো ঝামেলা করিনি, আমরা কিচ্ছু ঝামেলা বা কোনো কিছু না করে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে ডিআইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের কোনো অকারণে আমাদের মারধর করে কয়েকটা টিচার এখানে যন্ত্রণা কাতরাচ্ছিলেন এবং কয়েকজন টিচারকে আমাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে উনি জল দিতে এসেছেন, যে জলে বিষ থাকবে নাকি কি করে জানবো আমরা? হ্যাঁ, আমাদের দোষ কিছুই না। আমরা ডিআই অফিসে এসেছি, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, সেইটা ওনারা আমাদের করতে দেবেন না। আমরা ডিআই এর সঙ্গে দেখা করতে এসেছি, এটাই আমাদের অপরাধ। এটা কি আমাদের অপরাধ? আমি তো একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা। আজকে আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে ডিআই এর সঙ্গে দেখা করবো বলে, কিন্তু অফিস আওয়ারে পুরো তালা দেওয়া ছিল, গেট, বাইরের গেট সম্পূর্ণ বন্ধ ছিল। আমাদের বলে বলে অনুরোধ করে গেট খুলতে বলা হয়েছে। কেন এই জিনিসগুলো হবে? কিসের জন্য? আমাদের কি অপরাধ করেছে? আমরা চোর না ডাকাত?
আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভূমিক, অন্যদিকে নিউজ রুম থেকে ছিল আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, তোমাকেও ধন্যবাদ। এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। ডিআই অফিসের মধ্যে বেশ কয়েকজন প্রতিনিধি গিয়েছেন, তারা ডেপুটেশন দিচ্ছেন এবং যতক্ষণ না সেই ডেপুটেশন গ্রহণ করা হচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন চাকরিহারারা, এমনটাই জানালেন।